রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল। 2025 সালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং বছর হতে চলেছে। আপনাদের রাশি অধিপতি মঙ্গল এবং শনি গ্রহের প্রভাব আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলতে চলেছে। 2025 সালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুরুটা হবে ধীর গতিতে। শুরুটা ধীর গতিতে হলেও রাশিচক্রের ওপর শনি এবং বৃহস্পতির প্রভাব থাকার জন্য আপনারা আপনাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য সঠিকভাবে এগোতে থাকবেন। আগামী 2025 সালটির জন্য বৃশ্চিক রাশির একমাত্র মন্ত্র হবে ভারসাম্য। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে ভারসাম্য রেখে এগোতে হবে, তাহলেই আপনারা সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারবেন। এছাড়া আগামী 2025 সালটিতে 4টি গ্রহ দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু ও কেতু, এই 4টি গ্রহের গোচর আপনাদের জীবনে গভীর প্রভাব ফেলবে, যা আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে। বছরের শুরুতে বৃশ্চিক রাশির সাপেক্ষে বুধ আপনাদের রাশিতেই গোচর করবেন। বৃশ্চিক রাশির সাপেক্ষে দশম ঘরের অধিপতি রবি ধনুতে আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন। আপনাদের চতুর্থ গৃহে অধিপতি শনি চতুর্থ গৃহেই কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং তার সাথে শুক্র আপনাদের চতুর্থ ঘরে শনিযুক্ত হয়েই গোচর করবেন। রাহু আপনাদের পঞ্চম গৃহে মীন রাশিতে গোচর করবেন। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের সপ্তম গৃহে বৃষ রাশিতে গোচর করবেন। রাশি অধিপতি মঙ্গল বছরের শুরুতে নিচস্থ অবস্থায় বক্রী অবস্থায় কর্কট রাশিতে গোচর করবেন এবং আপনাদের একাদশ গৃহে কন্যা রাশিতে কেতু মহারাজ বছরের শুরুতে গোচর করবেন। ভিডিও শুরুতেই বলেছি, এবছর 4টি গ্রহের মেজর ট্রানজিট আমাদের অনেকের জীবন অনেকভাবে পরিবর্তন করে তুলবে। এই 4টি গ্রহের ট্রানজিট শুরু হবে 29শে মার্চ থেকে, যখন শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করা শুরু করবেন। 13ই জুলাই এই শনি মহারাজ বক্রী হবেন এবং 28শে নভেম্বর পর্যন্ত তিনি মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। 29শে নভেম্বর থেকে শনি মহারাজ মীন রাশিতে আবার মার্গী গতি ধারণ করবেন। বছরের দ্বিতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রানজিটটি ঘটবে 14ই মে। 14ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর শুরু করবেন। 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর শুরু করবেন। 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী হবেন এবং 5th ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী অবস্থায় আবার ফিরে আসবেন এবং 2025 সাল শেষ হওয়া অবধি এই মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি গোচর করবেন। 2025 সালের তৃতীয় এবং চতুর্থ গুরুত্বপূর্ণ ট্রানজিট বা গোচর ঘটবে 18ই মে। এই 18ই মেই রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর করা শুরু করবেন এবং 18ই মে থেকেই কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গোচর করা শুরু করবেন। এবার আমরা জেনে নিই আগামী 2025 সালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ফলাফল আসতে চলেছে। 2025 সালটি স্বাস্থ্যের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে চলেছে। জীবনে ভারসাম্য এবং যথেষ্ট মনোযোগ প্রয়োজন হবে স্বাস্থ্যক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। সারা বছর ধরেই আপনাদেরকে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে, কারণ মঙ্গল গ্রহের অবস্থান আপনাদের অত্যাধিক শক্তির মাত্রা বাড়িয়ে দিতে পারে। আবার অন্যদিকে শনির চতুর্থ ঘরে উপস্থিতি আপনাদেরকে সময় অসময় ক্লান্তির সম্মুখীন করাতে পারে। বছরের শুরুতেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শারীরিক শক্তির বর্ধিত হয়েছে এরকম মনে করতে পারেন, কিন্তু বছর এগোনোর সাথে সাথে আপনাদের শরীরে ক্লান্তি এবং চাপ বাড়তে থাকবে। তাই এই চাপ ও ক্লান্তিকে কাটানোর জন্য স্বাস্থ্যের প্রতি আপনাদেরকে বিশেষ মনোযোগ দিতে হবে। বছরের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের খাওয়া দাওয়ারের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। খাদ্য তালিকায় আপনারা তাজা ফল, শাকসবজি
এবং প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করবেন। জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার ইত্যাদি এড়িয়ে চলার চেষ্টা করবেন। মানসিক স্বাস্থ্যের সঠিক রক্ষণাবেক্ষণও আগামী 2025 সালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। বছরের প্রথমার্ধটি ঠিকঠাকভাবে কাটলেও বছরের শেষার্ধে আপনারা চাপ এবং উদ্বেগের সম্মুখীন হতে পারেন। তাই সারা বছর ধরেই আপনাদেরকে মানসিক ভারসাম্য সঠিকভাবে বজায় রাখতে হবে। চেষ্টা করবেন ধ্যান, যোগব্যায়াম বা মনস্তাত্ত্বিক কোনো অনুশীলনের সাহায্য নেওয়া, তাতে আপনাদের মানসিক স্বাস্থ্য সঠিকভাবে বজায় থাকবে। 2025 সালটিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন নিজের মনকে যতটাভাবে পারার শান্ত রাখার। যদি আপনাদের খুব বেশি মানসিক চাপ বা উদ্বেগের সম্মুখীন হতে হয়, তাহলে পেশাদারের পরামর্শ চাওয়া আপনাদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে। 2025 সালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এবং তৃপ্তির অনেক রকম মুহূর্ত আসতে চলেছে। নতুন কারোর সাথে দেখা হওয়া বা নতুন কোনো জায়গায় ভ্রমণ করা বা দীর্ঘস্থায়ী ব্যক্তিগত বা পেশাদারি লক্ষ্য অর্জনে সফল হওয়া ইত্যাদি ইতিবাচক অভিজ্ঞতাগুলি আপনারা আগামী 2025 সালটিতে উপভোগ করতে চলেছেন। 2025 সালে গ্রহরাজ শনির শক্তি আপনাদেরকে গভীরভাবে আত্মদর্শন করতে এবং আপনার মানসিক জীবনকে আরও ভালোভাবে বুঝতে অনুপ্রাণিত করবে। ইতিবাচকভাবে আপনারা আপনাদের আবেগকে প্রকাশ করলে আপনাদের সম্পর্কের আরও উন্নতি ঘটবে। আগামী 2025 সালটিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পরিবার এবং প্রিয়জনদের সাথে খোলামেলা যোগাযোগ বজায় রাখুন। এটির মাধ্যমে আপনারা আপনাদের মানসিক চাপ কমাতে পারবেন এবং আপনাদের পরিবারের সাথে সম্পর্ক আরও মজবুত হবে। 2025 সালটি বৃশ্চিক রাশির জন্য প্রেম এবং সম্পর্কের বছর হতে চলেছে। আপনাদের সম্পর্কের মধ্যে উত্থান পতন থাকতে পারে, তবে সঠিক যোগাযোগ এবং বোঝাপড়ার মাধ্যমে আপনারা আপনাদের সম্পর্ককে শক্তিশালী করতে পারেন। অবিবাহিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য রোমান্সের নতুন সুযোগ উন্মোচিত হবে। নতুন কোনো সঙ্গীর সাথে আপনাদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার সাথে আপনারা একটি গভীর এবং ঘনিষ্ঠ সম্পর্ক শুরু করতে পারেন। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ইতিমধ্যেই একটি সম্পর্কে রয়েছেন, তাদের উচিত তাদের সঙ্গীর সাথে খোলামেলা যোগাযোগের মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করা। 2025 সালটিতে প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উচিত হবে নিজের সঙ্গীর সাথে সৎ এবং খোলামেলা যোগাযোগ বজায় রাখা। তাহলে একটি সুষ্ঠু সম্পর্কে আপনারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। এতে আপনাদের উভয়ের মধ্যে আস্থা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে। একে অপরের অনুভূতি এবং ছোটোখাটো ভুল বোঝাবুঝির সমাধান করার প্রয়োজন বুঝুন। এতে আপনাদের আগামী বছরে সম্পর্কের দ্বন্দ্ব কমবে এবং ভালোবাসার গভীরতা বৃদ্ধি পাবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে আপনারা সফলভাবে এই চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করতে পারবেন। আগামী বছর আপনারা চেষ্টা করবেন নিজের জীবনসঙ্গীর সাথে নিয়মিত সময় কাটানোর। একে অপরের সঙ্গ উপভোগ করুন এবং আপনার সম্পর্ক শক্তিশালী করতে ইতিবাচক পদক্ষেপগুলি গ্রহণ করুন। 2025 সালটি বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির বছর হতে চলেছে। এই বছরটি আপনাদের জন্য জ্ঞান এবং শিক্ষার ক্ষেত্রে নতুন উচ্চতা অর্জনের সময় হবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা শিক্ষায় সাফল্য অর্জন করবেন এবং আপনারা লক্ষ্য অর্জনের জন্য নতুন শক্তিও অর্জন করবেন। যে সমস্ত বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা, বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মার্চ থেকে জুন পর্যন্ত সময়টা আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আপনারা পড়াশোনায় ভালো করার সুযোগ পাবেন। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিদেশে পড়াশোনা করার জন্য পরিকল্পনা করছেন, আপনাদের জন্য 2025 সালটি যথেষ্ট অনুকূল হবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা বিদেশে পড়াশোনার সাফল্য অর্জন করতে পারেন। আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার প্রবল যোগ দেখা যাচ্ছে। যে সমস্ত শিক্ষার্থীরা সৃজনশীলতা এবং গবেষণার ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী 2025 সালটি যথেষ্ট অনুকূল বলে প্রমাণিত হতে চলেছে।
বিশেষ করে যারা গবেষণার কোনো প্রকল্প বা কাজে নিযুক্ত আছেন, আপনারা আপনাদের প্রচেষ্টায় সাফল্য অর্জন করবেন। 2025 সালটি বৃশ্চিক রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য আধ্যাত্মিকতা এবং আভ্যন্তরীণ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী বছর আপনারা আপনাদের আভ্যন্তরীণ জীবনের প্রতি আরও মনোযোগ দেবেন এবং আত্মদর্শনের মাধ্যমে আপনার আত্মাকে জানার চেষ্টা করবেন। গ্রহরাজ শনি এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনারা আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হবেন এবং জীবনের গভীর অর্থের সন্ধান করতে সচেষ্ট হবেন। আগামী 2025 সালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আত্মদর্শন এবং আভ্যন্তরীণ শান্তি অর্জনের একটি বিশেষ সময় হতে চলেছে। আপনাদের ফোকাস জীবন এবং আধ্যাত্মিক নীতিগুলির গভীর প্রশ্নগুলির উপর থাকবে, যা আপনাদেরকে আপনাদের জীবনে নতুন দিকে নিয়ে যাওয়ার জন্য এক নতুন সুযোগ প্রদান করবে। 2025 সালটিতে বৃশ্চিক রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ধর্মীয় ভ্রমণে যেতে পারেন, যা আপনার আধ্যাত্মিক বিকাশের সহায়ক হবে। এই ভ্রমণগুলি আপনাদের নিজের মধ্যে নিজের আত্মার গভীর অর্থ বুঝতে এবং আত্মজ্ঞান অর্জন করতে আপনাদের বিরাট সাহায্য করবে। আপনারা যদি একজন আধ্যাত্মিক গুরু বা পথপ্রদর্শক খুঁজছেন, তাহলে 2025 সালটিতে আপনারা সঠিক ব্যক্তির নির্দেশনা পেতে পারেন। তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান আপনাদের জীবনকে একটি নতুন দিকে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। 2025 সালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ার এবং ব্যবসার দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা নতুন বছরে কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছানোর অনেক সুযোগ পেতে চলেছেন, তবে এর সাথে আপনাদেরকে কিছু চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা নিজস্ব ক্ষেত্রে উন্নতির নতুন পথ খুঁজে পাবেন, তবে গ্রহরাজ শনির প্রভাব নিশ্চিত করবে যে আপনারা শুধু কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমেই আপনাদের লক্ষ্যকে অর্জন করতে সফল হবেন। কর্মজীবী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি পেশাগত উন্নতির বছর হবে। আগামী বছর আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং সুযোগ পেতে পারেন। আপনাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনাদের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে। মার্চ এবং জুনের মধ্যে আপনাদের কর্মজীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে, যা আপনাদের সদ্ব্যবহার করা উচিত হবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির আশা করে আছেন, তাদের জন্য আগামী 2025 সালটি খুবই অনুকূল প্রমাণিত হতে চলেছে। কিন্তু উন্নতির সাথে সাথে আপনাদের জীবনে কিছু চ্যালেঞ্জও আসতে চলেছে। বিশেষ করে যারা নতুন কোনো প্রকল্পে যুক্ত হবেন বা নতুন কোনো কর্মসংস্থানে যুক্ত হবেন, সেই সমস্ত সহকর্মীদের কাছ থেকে আপনারা বিভিন্ন চ্যালেঞ্জ পেতে চলেছেন। এই চ্যালেঞ্জগুলিকে আপনারা ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে সমাধান করলে আপনাদের কেরিয়ারের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে। আগামী বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজের নেতৃত্বের গুণাবলী প্রদর্শনের সুযোগ পাবেন। আপনাদের যোগাযোগ এবং নেতৃত্বের ক্ষমতা আপনাদের কর্মজীবনে অগ্রগতির পথকে প্রশস্ত করবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বছরের শুরুতেই আপনারা আপনাদের ব্যবসাকে সম্প্রসারণ করার সুযোগ পেতে চলেছেন। আপনাদের ব্যবসায় উন্নতির পথ খুলে যাবে এবং আপনারা আপনাদের ব্যবসাকে একটি নতুন দিকে নিয়ে যাওয়ার কথাও ভাবতে পারেন। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তবে এই বছরটি আপনাদের জন্য অনুকূল হবে, বিশেষত মে মাসের পর থেকে। বছরের প্রথমার্ধের মতো বছরের মাঝামাঝি সময়ে আপনারা আপনাদের ব্যবসা সম্প্রসারণের জন্য ভালো সুযোগ পাবেন। এই সময়টি কোনো অর্থনৈতিক বিনিয়োগ বা অংশীদারিত্বের জন্য উপকারী প্রমাণিত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে হুট করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না বা এমন কোনো অর্থনৈতিক বিনিয়োগ করবেন না যা আপনাদের ক্ষতির কারণ ডেকে আনতে পারে। চেষ্টা করবেন সবসময় কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিনিয়োগ করতে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং আপনার আর্থিক লক্ষ্যে মনোযোগী থাকুন। প্রতিকার স্বরূপ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি মঙ্গল দেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। রাশি অধিপতি মঙ্গলকে আরও শক্তিশালী করার জন্য এবং গ্রহরাজ শনির
কুপ্রভাব থেকে বাঁচার জন্য হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করবেন। রাহুদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন এবং যদি সম্ভব হয় বাড়ির কাছাকাছি যদি মা বগলামুখীর যদি কোনো মন্দির থাকে তাহলে অবশ্যই সেখানে গিয়ে পুজো দেবেন। আশা করছি 2025 সালটি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার।